আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, আজকে আমি ভেন্ডি আলুর তরকারি রান্না করব। তো দেখতে থাকো, সাথেই থাকো। তো আমি আলুগুলো কিন্তু কেটে নিয়েছি, আর ভেন্ডিটাও ধুয়ে এটা কেটে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুটাকে। আর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমি খুব মোটামুটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। দেখো, এইভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব ভেন্ডিগুলো। ভেন্ডি তো আমি একটু সামান্য লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এখন খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব আর ভেজে নেব। আমি ভেন্ডিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর ঠিক এভাবেই রাখতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখন আমি কিন্তু ভেন্ডিগুলো তুলে নিয়েছি, দেখো। আর এখন ওই পাত্রে আমি দিয়েছি কিছুটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপর একে একে এখানে রসুন বাটা দিয়ে দেব, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। এভাবে দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি মরিচ বাটা দিয়ে দেব। মরিচ বাটাটা দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, আর একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে এখন আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলতেছি, যারা এখনও লাইক করোনি প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি যদি এখন কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর বেশি ভালো লেগে থাকলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। যখনই আমি ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডি আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি, আর পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি। আর এই গরম পানিটা দিলে তরকারির স্বাদটা বজায় থাকবে। আমি তরকারিতে কখনোই ঠান্ডা পানি দেই না। তোমরা যারা আমার পুরানো বন্ধু তোমরা জানো সবাই যে আমি রান্নায় সবসময় গরম পানি দিয়ে থাকি, অবশ্য তরকারি রান্না, যে কোনো তরকারি রান্নাতেই। তো পানিটা দিয়ে আমি এই হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢেকে রান্না করব আরও 5-6 মিনিটের মতো। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দেব জিরা আর ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে হাতার সাহায্যে খুব ভালোভাবে ভেন্ডি আলুর তরকারির সাথে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখন মাখো মাখো হয়ে গেছে, কালারটাও কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, তরকারিটা কিন্তু খেতে সত্যিই খুব দারুণ হয়েছিল। আমার ছেলে মেয়ে এটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। আর এখন কিন্তু আমি এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘিটা দেওয়ার কারণে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেল। এখন আমি চুলা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকে আমার ভেন্ডি আলুর তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করো। আবারও আমি যেন তোমাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি।
তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।